3 বছর পর্যন্ত হুজুর গৌসুল আব্দুল কাদের জিলানী এমন ভাবে অপেক্ষা করতেছেন, আর তিনি ইবাদতের মধ্যে এমন মশগুল হয়ে গেছেন, আর জীবনে মুরাকাবা নাই, সে প্রেমের মজা পাবে না। মুরাকাবা মানে হলো ধ্যান করা, দুনিয়া সব বাদ দিয়া একদিকে চলে যাওয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান জমিনে যা আছে সব নিয়ে আমার রব্বে কারীমকে খুশি করা, আল্লাহ তাআলাকে রাজি করার ধ্যান করা, গবেষণা করা। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব? ও যুবক, একটু এলেমের দিকে যদি তাকান, এলেম তো 2 প্রকার, একটা এলমে জাহের আর একটা এলমে বাতেন। এর বাইরে এলেম 4 প্রকার, একটা এলমে শরীয়ত, আর একটা এলমে তরিকত, আর একটা এলমে হাকিকত, আর একটা এলমে মারিফত। এই এলেমের বাইরেও এলেম আরো 2 প্রকার, এলমে তাসাব্বুর, এলমে তাসদিক। এইগুলো কিতাবে পাওয়া যায়, এইগুলো কিতাবে পাওয়া যায়। আরেক প্রকার এলেম আছে, মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, শুধুমাত্র পীরের কাছে মুরিদ হইয়া সুহবতে থেকে সেই এলেমটা চলে আসে। এই এলেমটা কোথায় থেকে আসে? এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনার মধ্যে আসে। এই এলেমটা কোদাল দিয়ে মাটি কাটে সেও পাইতে পারে, স্কুলে লেখাপড়া করে সেও এলেমটা পাইতে পারে, সিএনজি চালাইতেছে সেও এলেমটা পাইতে পারে। আমার বাবা রিক্সা চালাইতেছে গো, সেও এলেমটা পাইতে পারে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। এই এলেমটা স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইছি, গায়ের মধ্যে পাঞ্জাবি লেগে হুজুরের বেশ ধরছি। একটা কথা মনে করবেন না, হুজুরের বেশ ধরলে দরবেশ হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? হুজুরের বেশ হইলে দরবেশ হওয়া যায় না। ও বন্ধু, আল্লাহর ওয়ালি স্কুলের ছেলেটা হতে পারবে, কলেজের ছেলেটা হতে পারবে, আর সারাদিন মুদিমালের দোকানে দোকানদারি করে এরপরে সে ওলি আল্লাহ হতে পারে। এই ওলি আল্লাহ হতে গেলে শর্ত হলো 4টা। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মুহাব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত, 4 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, সোহবতে খোদা মিলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। একটা স্থানের আকারে বসিয়া হেরেনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসব কিছু নহি আমি, আমিও তিনি চো মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে খাটি। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা লোহার টুকরা কর্ণফুলী ব্রিজ থেকে যখন নদীর মধ্যে ফেলে দিবেন, দেখবেন লোহার টুকরাটা ডুবে গেছে। আর কর্ণফুলী নদীর ভিতরে বিশাল বড় বড় জাহাজ, লোহার তৈরি জাহাজগুলো ভাসতেছে। কারণটা কি? লোহার টুকরা ডুবে যায়, লোহার তৈরির জাহাজটা কেন ভেসে থাকে? কারণ অনেকগুলা লোহাগুলো সাপোর্ট দিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, সোহবতে যখন যাবেন, আল্লাহর ওলি সোহবতে যাওয়ার পর ওই কস্তুরী বলে, ওসব কিছু নহি আমি, আমিও তিনি চো মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে খাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুদখোরের লগে চললে সুদখোর হয়, ঘুষখোরের সঙ্গে চললে ঘুষখোর হয়, মাদক ব্যবসায়ীর সঙ্গে চললে মাদক কারবারি হয়, নেশাখোরের সঙ্গে চললে নেশাখোর হয়, আল্লাহওয়ালাদের সঙ্গে চললে আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুটা বাছাই করতে হবে ওই রকম বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বন্ধুটা বাছাই করতে হবে এমন বন্ধু, যে বন্ধুটা তোমাকে গাঙ্গার আসর থেকে তোমাকে মসজিদে নিয়ে যাবে। বন্ধুটা বাছাই করতে হবে এমন, যেই বন্ধুটা তোমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। বন্ধুটা বাছাই করতে হবে এমন, যেই বন্ধুটা তোমাকে সিনেমা হল থেকে আল্লাহর ওলির দরবারে নিয়ে যাবে। আমরা এমন একজন বন্ধু সবার জীবনে চাই কি চাই না? বাবারা, বন্ধু যদি একটা মনের মতো বাছাই করতে না পারেন, তাইলে মনে করবেন এই জিন্দিগি বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। কারণ সঙ্গী গুণে লোহাও জলে বাসে। বন্ধু এমন একটা বানাইবেন, রাত্র 12টার পরে ফোন দিয়া যদি বলেন, বন্ধু রে আমি বড় বিপদে পড়ছি, আমার মায়ের রক্ত লাগবে, বন্ধুটা নিজের রক্ত দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুটা বানাবেন এমন, ঘরের মধ্যে আগুন লাগছে,
বন্ধু বাড়িতে আগুন লাগছে, বন্ধুটা পাগলের মতো আপনার পাশে দাঁড়াইয়া যাবে। বন্ধু বানাবেন এমন, ফজরের নামাজের টাইমে একটা ফোন দিয়ে বলবে, দোস্ত ওঠ, আজান হয়েছে। বন্ধু উঠ, বন্ধু উঠ, আজান হয়েছে। এমন একটা বন্ধু বানাইতে হবে রে বাবা। আজকে বন্ধু বনে অনেকগুলা মানুষ জীবন শেষ হয়ে গেছে। একটা বন্ধু ভালো পরামর্শ দেয় না, একটা বন্ধু ভালো পরামর্শ দেয় না। এই জন্য সবচাইতে বন্ধু হলো, আসল বন্ধু হলো আল্লাহর ওলির দরবার। কথা কন ঠিক কিনা? এই জায়গায় গেলে তোমার দিলটা নরম হয়ে যাবে, এই জায়গায় গেলে তোমার গুনার কাফারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় যাইয়া যখন আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাই বাগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, 3 বছর পার হয়ে গেল, 3য় বছরটা শুধুমাত্র পানি দিয়া আর ঘুম হারাম করে কাটাইয়া দিল। 3 বছর হওয়ার পরে যেই লোকটা প্রথমবার এসে বলছে, আব্দুল কাদের তুমি এখানে থাকবা, আমার অনুমতি ছাড়া এখান থেকে যাইতে পারবা না। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ, যেই লোকটা আমারে বলছে থাকার জন্য, তার গায়ের মধ্যে বড় খুশবু দেখলাম, তার চেহারার মধ্যে বড় মায়া দেখলাম। কারণ মায়াবতী মানুষ মায়ার পাগল। কথা কোন ঠিক কিনা? 3 বছর পরে আয়েশা ডাক দিয়ে, হে আব্দুল কাদের, এখান থেকে তুমি আরেকটা জায়গায় চলে যাও। এবার জায়গা পরিবর্তনের ঘোষণা হয়ে গেল। আব্দুল কাদের জিলানী বলেন, আমার বাড়ি আর ভাল লাগে না, এই প্রেমের বিষ যাকে পেয়ে গেছে বাড়ি তারা ভাল লাগে না, আর তিনি তো বেলায়েতের শাহানশাহ। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন, হুজুর যেই লোকটা এসে উনাকে বলছিলেন এখানে বসার জন্য, ওই লোকটার পরিচয় কি? ওই লোকটা আর কেউ না, ওই লোকটা পানির নিচে থাকে, যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন প্রশ্ন হলো, ওনার নাম খিজির কেন? খিজির মানে আখদারুন থেকে, আখদারুন মানে সবুজ, আহমারুন লাল, আবয়াদুন সাদা, আসওয়াদুন কালো। ওনার নাম হলো খিদির, খাদওয়াদরা। ওনার নাম হলো খিদির মানে হলো সবুজ। উনি পানির নিচে থাকেন, পানির নিচ থেকে উপরে ওইটা যে মরুভূমিতে বসতেন, এই জায়গাটা অটোমেটিকলি সবুজ ঘাসে পরিণত হয়ে যেত। এই জন্য ওনার নাম হলো খিজির। এই জন্য যুবক ভাইরা, একদল মানুষে ফতোয়া দেয় মাজারের মধ্যে নিয়ত করে যাওয়ান যাইতো না। আছে না? নাই? সুন্নি জামাত কি এখন 2 না 1? আরো বড় করে 2 না 1? পদ পদবি বড় কথা নয়, আমরা এক হয়েছি, একই থাকবো, নবীর গোলামী রাসূল হয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে চেয়ার আর পদের জন্য যেন সুন্নি জামাতের কোনো ফাটল সৃষ্টি না হয়। যদি বলেন আমি আমারটাই ছেড়ে দিব, এরপরে রক্তবিন্দু দিয়ে হলো, পায়ে ধরে হলো, পায়ের মধ্যে আপনার কদমে আমার জিহ্বা লাগায়া দুলা পরিষ্কার করে দিয়ে বলবো, আল্লাহর ওয়াস্তে আর আমরা বিভাজন চাই না, আলাদা হতে চাই না, ঐক্যবদ্ধ থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এক থাকতে চাই কি চাই না? রাগারাগি করে লাভ নেই। এখন পরীক্ষার সময়, আমরা একটা অনেক ক্রাইসিস পার করছি, এবং ইনশাল্লাহ আমাদের ঐক্যের এই স্লোগানটা আমার হুজুর বক্তব্য বলে গিয়েছিলেন, আমাদের যে ঐক্য যে হয়েছি, এটা যেন সীসাডালা প্রাচীরের চাইতে আরও শক্তি থাকে। কথা বলেন ঠিক কিনা? বলে আমাদের সাথে আমার রহমাতুল্লাহ আমিন আছে, আমাদের সাথে আউলিয়া কেরাম আছেন, গাউসে পাক আছেন, খাজা গরিবে নওয়াজ আছেন। আমরা ওই পথে চলে, যেই পথে আল্লাহর অলিগণ চলে গিয়েছেন। এটা গায়ের জোর শীর্ণ হতে পারে, এই পথের মধ্যে আপনার শরীরটা দুর্বল হতে পারে, আপনার অর্থ কম হতে পারে, কিন্তু এই পথের মধ্যে বেলায়েতের শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? এই বেলায়েতের শক্তি দিয়ে সবাইকে উড়িয়ে দিতে হবে। আমাদের হাত দিয়ে মারতে হবে না, বিচার আসমান থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকদেরকে বলবো, আমরা কি আর ভাগাভাগি চাই? ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? এখন আমরা এতদিন ওয়াজের মধ্যে বলেছি, আমি আবারও বলছি, 5-6 গ্রাম একত্রিত হবেন। 5-6 গ্রাম একত্রিত হয়ে
আলাদা কমিটি করবেন, প্রতিরোধ কমিটি, মাজার আক্রমণ, খানকা আক্রমণ, আল্লাহর ওলি মাজার আক্রমণ থেকে সেফ রাখার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রতিরোধ কমিটি গঠন করব। যারা ভাঙতে আসবে আমরা তাদের সাথে লড়াই করব। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? এই দেশটা এমন দেশ, শক্তের ভক্ত নরমের জম। কথা বলেন ঠিক কিনা? নরম হয়ে থাকার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, নরম হয়ে থাকার দিন শেষ। নাইমুল্লাহ শাহর বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? নরম হয়ে থাকার দিন শেষ। মাঝবান ঢারির বাংলাদেশ। পরিষ্কার কথা বলতে চাই, আমার কাছে নরম কথা পাবেন না। দাওয়াত করেন আর না হয় না করেন। আমি ছাতা ধরে কথা বলা পছন্দ করি না। বাঁচতে বাঁচার মতো বাঁচতে হবে। যারা মুনাফিক আচরণ করেছে তারা বিলুপ্ত হয়ে গেছে, আর যারা প্রেম নিয়ে নিজের রক্ত দিয়েছে তারা ইতিহাসের পাতায় অঙ্কিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা ওলি আল্লাহর প্রেমিক যারা আছি আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। রাজি আছেন না নাই বলেন? ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আওয়াজ করে ভয় আছে? চিন্তা আছে? টেনশন আছে? ঘোষণাকার, আরো বড় ঘোষণাকার। আল্লাহর ওলি তারাই হবে যারা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? বেঈমান কখনো ওলি আল্লাহ হতে পারে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহর ওলিদের সম্পর্কে আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। সাবধান সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। যুবক ভাইয়েরা আমার, ওলি আল্লাহদের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, ওলি আল্লাহদের ওয়ারেন্টি কার্ড আল্লাহ দিয়েছেন। ও বন্ধুগণ আমার, শুধু তাই নয়, ওলি আল্লাহর পক্ষে থাকলে আপনার সম্মান বেড়ে যাবে, আর ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে হাদিসে কুরসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করবে, স্বয়ং আল্লাহ তাআলা ওই বেয়াদবদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য আপনি যত লাভ দেখতেছেন, লাভ বেশি হবে না। হঠাৎ করে দেখবেন শুকনা জায়গায় খুসুট খাইয়া পইরা পা ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের সহবতে যাওয়ার দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? মুনাফিকি করলে কি ওলি আল্লাহ হওয়া যাবে? এই জন্য মুখে মধুর কথা যারা বলে, অন্তরের মধ্যে নিফাক বিল এতাকাদ থাকে, এরা কখনো মোমেন তো দূরের কথা, মুসলমানই হতে পারবে না। ওলি আল্লাহ তো অনেক দূরের ব্যাপার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। আজকে হাত দিয়ে মানুষকে আঘাত করা হয়, জবানের কথার দ্বারা মানুষকে আঘাত করা হয় এবং মানুষকে ঠকানো হয়, মুনাফিকি করা হয়। জবানে একটা, অন্তর আরেকটা। এদেরকে আমার আল্লাহ কোনোদিন মাহবুব বান্দা হিসাবে গ্রহণ করবেন না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকের মধ্যে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে নবীকে যারা ভালোবাসে এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই বন্ধু হইতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব আরো বলেছেন, যারা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধু রে, ও আমার সাতকানিয়ার বাবা, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়া, শুধুমাত্র তাই নয়, 5 ওয়াক্ত নামাজ পড়া মাঝে মাঝে ওভার টাইম
প্রেম করবেন ফরজ নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ লাগাইয়া দিবেন, ইশরাকের নামাজ লাগাইয়া দিবেন, চাশতের নামাজ লাগাইয়া দিবেন, সলাতুদ দুহার নামাজ লাগাইয়া দিবেন, তাহাজ্জুদের নামাজ লাগাইয়া দিবেন। একটাবার খেয়াল করুন, আল্লাহর হাবিব বলেন যারা ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বান্দা রাখে না, আমার আল্লাহ তারে আমার আল্লাহর বন্ধু বানায়া নে। ওই বন্ধু হইতে চাই কি চাই না? দায়মুল্লাহ শাহ আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। পাননি আপনারা? আরে পাননি আপনারা? এই জন্য আমার যুবক ভাইরা যিকরুল আম্বিয়া ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। এই জন্য ওলি আল্লাহদের ওয়াজ করা এবং শোনার মধ্যে কোনো লস নাই, এগুলো গুনার কাফারা হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সামনে পিরানি পীরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো। আপনারা আগে আওয়াজ করে বলুন, আমার গৌসুল আজম কি মাদারাজাত ওলি না সাদা রিয়াজতের ওলি? মাদারাজাত ওলি কাকে বলে? মার পেট থেকে যারা ওলি হইয়া দুনিয়াতে আসে, আওয়াজ করি কি আল্লাহু আকবার বলবেন না? এখন বলবেন হুজুর তার দলিল কি? দলিল হলো একটাই, এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান, একটা সন্তান মার পেটের ভিতরে ছিল, মাকে পেটের ভিতর থেকে সন্তানটা ডাক দিয়া কইতো আম্মা কখন ঘুমাইবেন? আর বড় করে এখন সুবহানাল্লাহ, একটু ভিতরের ওয়াজ আর কি, বাইরের না, একটু ভিতরের ওয়াজ। একটা সন্তান ডাক দিয়া বলে ও আম্মা কখন ঘুমাবেন? মা বলতো বাবার একটু পরে ঘুমাবো, আবার বলতো ঘুম থেকে উঠবেন কখন? তিনি সময়টা বলে দিতেন। এবার বলতেন মা আপনি খাবেন কখন? এবার মা বলতো বাবা একটু পরে খাবো। এখন বলবেন হুজুর সন্তানটার নাম কি? এই সন্তানটার নাম হলো হজরতে ঈসা রুহুল্লাহ, আর মায়ের নাম হলো হজরতে মারিয়াম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর আর একটা সন্তান আছে, ওই সন্তানটা মার পেটের ভিতরে থাইকা মা যখন হাসি দিত, সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিত। সুবহানাল্লাহ না কেন? এখন প্রশ্ন করবেন হুজুর কোন সন্তানটা মার পেট থেকে জবাব দিত, মা হাসি দিত, আর সন্তানটা পেটের ভিতর থেকে জবাব দিত? ওই সন্তানের মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা সানি, তিনি হলেন উম্মুল খায়র ফাতেমা। আর যে সন্তানটা পেটের ভিতর থেকে হাসির উত্তর দিতেন তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদ ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদ ওয়ালা। আরে তার কাঁধে যারে চরণ যুগল মাদিনা ওয়ালা, হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মাদিনা ওয়ালা। যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদ ওয়ালা। সুবহানাল্লাহ কয় না রে? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদ দেওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ও সাতবাড়িয়ার বন্ধু, মাদারজাত ওলি। কি ওলি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে মাদারজাত ওলি তার প্রমাণ দেওয়া লাগবে। তিনি যখন ভূমিষ্ঠ হলেন মারস্তলের মধ্যে মুখ লাগাই না, ও মা দিনে পান করতে পারি না, মাস চলছে। আরো বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আমার বাবারা, তিনি মাদার জাতলি। শৈশবে ওনার অনেকগুলো কারামত লক্ষ্য করেছি, কিতাবের মধ্যে পড়েছি আর দেখেছি। মা যখন সন্তানটারে মক্তবের মধ্যে পাঠাইয়া দিল, মা বলে, ওস্তাদ বলে, সন্তান তুমি পড়ো। সন্তান বলে আমি পারি। সুবহানাল্লাহ বলতেন না? এবার উস্তাদ জিগাই, তোমারে কে শিখাইলো? কই কেউ শিখাই নাই, আমি শুই না শিখছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেক আশেকা লাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই বগলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। বলো আখিরাতে পাই যেন তোমারে। বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন জোড়াই তোমার দিদারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে বিষয়টা দিয়েছেন বেলায়েতের বিষয়। আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত। সুবহানাল্লাহ কোনে গেল? বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই কথাগুলো অনেকে বুঝতে চায় না। এরা বেলায়েত বোঝে না, হাকিকত বোঝে না, মারিফত বোঝে না, শরীয়তের মৌলবী। তুমি কি জানো নি শুধু শরীয়ত দিয়া পার হওয়া যাবে না, ঠিক কি না? সুন্নিরা শরীয়ত মানে কি মানে না? আওয়াজ করে বলেন না। সুন্নিরা শরীয়ত মানে কি মানে না? তরিকত মানে কি মানে না? হাকিকত মানে কি মানে না? মারিফত মানে কি মানে না? সুন্নিরা ভালো করে জানে শরীয়ত হলো নবীর কথা, তরিকত হলো আমার নবীর কাজ, হাকিকত হলো আমার নবীর অবস্থা, মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য সুন্নিরা কোনোটা ধৈর্য, কোনোটা ছাড়ে না, বাদ দেয় না। আমার দেশের মানুষ সুবিধার সাথে মিলে গেলে অর্ধেকটা মানে, সুবিধার বাইরে গেলে তারা মানে না। তারা পকেটের ডলার ছাড়া কিছুই চিনে না, ঠিক কিনা? হ্যাঁ, রাইট না? এই কথাগুলো বলতে আমার খুব ভালো লাগে, একটু গুতা দিয়া বলতে বড় ভালো লাগে। এরা হলো ডাব্লিউর গোষ্ঠী। যেরকম কির গোষ্ঠী? ডাব্লিউর গোষ্ঠী। আমি নাম কই না এখন, ডাব্লিউ। হ্যাঁ, এরা ওলি আল্লাহর মাজার বানতে যায়। হুজুর কত বড় বেয়াদব কাজটা করলো কি! ওরা 14 দিন পরে কবর থেকে লাশ তুললে আগুন দা ফিরালা। এটা কোন জনতা বুঝলাম না। এই জন্য বলছি, এই জনতা এই জনতা না, সবচেয়ে আসল হইল সুন্নি জনতা, ঠিক কিনা বলেন? সব জনতায় দেখা শেষ, আলো সুন্নার বাংলাদেশ, ঠিক কিনা বলো? এটাই হলো ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? সুন্নি জামাতকে এখন 2 না 1, আরো বড় করে 2 না 1। পদ পদবি বড় কথা নয়, আমরা এক হয়েছি, একই থাকবো, নবীর গোলামী রাসূল হয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে চেয়ার আর পদের জন্য যেন সুন্নি জামাতের কোনো ফাটল সৃষ্টি না হয়। যদি বলেন আমি আমারটাই ছেড়ে দিব, এরপরে রক্তবিন্দু দিয়ে হলো, পায়ে ধরে হলো, পায়ের মধ্যে আপনার কদমে আমার জিহ্বা লাগায়া দুলা পরিষ্কার করে দিয়ে বলবো আল্লাহর ওয়াস্তে আর আমরা বিভাজন চাই না, আলাদা হতে চাই না, ঐক্যবদ্ধ থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এক থাকতে চাই কি চাই না? রাগারাগি করে লাভ নেই। এখন পরীক্ষার সময়, আমরা একটা অনেক ক্রাইসিস পার করছি, এবং ইনশাল্লাহ আমাদের ঐক্যের এই স্লোগানটা আমার হুজুর বক্তব্য বলে গিয়েছিলেন। আমাদের যে ঐক্য যে হয়েছি, এটা যেন সীসাডালা প্রাচীরের চাইতে আরও শক্তি থাকে। কথা বলেন ঠিক কিনা? বলে আমাদের সাথে
আমার রহমাতুল্লাহ আমিন আছে, আমাদের সাথে আউলিয়া কেরাম আছেন, গাউসে পাক আছেন, খাজা গরিবে নওয়াজ আছেন। আমরা ওই পথে চলে, যেই পথে আল্লাহর অলিগণ চলে গিয়েছেন। এটা গায়ের জোর শীর্ণ হতে পারে, এই পথের মধ্যে আপনার শরীরটা দুর্বল হতে পারে, আপনার অর্থ কম হতে পারে, কিন্তু এই পথের মধ্যে বেলায়েতের শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? এই বেলায়েতের শক্তি দিয়ে সবাইকে উড়িয়ে দিতে হবে। আমাদের হাত দিয়ে মারতে হবে না, বিচার আসমান থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকদেরকে বলবো, আমরা কি আর ভাগাভাগি চাই? ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? এখন আমরা এতদিন ওয়াজের মধ্যে বলেছি, আমি আবারও বলছি, 5-6 গ্রাম একত্রিত হবেন। 5-6 গ্রাম একত্রিত হয়ে আলাদা কমিটি করবেন, প্রতিরোধ কমিটি। মাজার আক্রমণ, খানকা আক্রমণ, আল্লাহর ওলি মাজার আক্রমণ থেকে সেফ রাখার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রতিরোধ কমিটি গঠন করব। যারা ভাঙতে আসবে আমরা তাদের সাথে লড়াই করব। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? এই দেশটা এমন দেশ, শক্তের ভক্ত নরমের জম। কথা বলেন ঠিক কিনা? নরম হয়ে থাকার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, নরম হয়ে থাকার দিন শেষ। দায়েমুল্লাহ শাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নরম হয়ে থাকার দিন শেষ। মাঝবান্ধারীর বাংলাদেশ। পরিষ্কার কথা বলতে চাই, আমার কাছে নরম কথা পাবেন না। দাওয়াত করেন আর না হয় না করেন। আমি ছাতা ধরে কথা বলা পছন্দ করি না। বাঁচতে বাঁচার মতো বাঁচতে হবে। যারা মুনাফিক আচরণ করেছে তারা বিলুপ্ত হয়ে গেছে, আর যারা প্রেম নিয়ে নিজের রক্ত দিয়েছে তারা ইতিহাসের পাতায় অঙ্কিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা ওলি আল্লাহর প্রেমিক যারা আছি, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। রাজি আছেন না নাই বলেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা বলেছি। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদারজাত হলি, কোনো সন্দেহ আসেনি, কোনো ধরনের সন্দেহ নাই। যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি এমন আল্লাহর ওলি যিনি একদিন নদীর পাড়ের মধ্যে গিয়ে দাঁড়ালেন। ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর ইবাদত করা, নীরবে ইবাদত করবেন। আরে 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে পড়ে নেই, একটু ওলি আল্লাহর সিলেবাসটা একটু হাতে নেন। ওলি আল্লাহরা নামাজ পড়ছে 5 ওয়াক্ত, এরপরে যে গোলামিটা করছে নীরবে নীরবে করছে, গোপনে গোপনে করছে, খানকার ভিতরে করছে। হ্যাঁ, খানকার ভিতরে বৈশা করছে, জংলার ভিতরে যাইয়া করছে, নীরবে নিবৃতে বসে বসে মহান রবের জিকির করেছে। মহান রবকে খুশি করার জন্য খাবার ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে দিয়েছে, ঘুম ছেড়ে দিয়েছে, বেশি কথা বলা ছেড়ে দিয়েছে। এর বাস্তব জ্বলন্ত প্রমাণ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হতে চান 3টা কাজ আপনাকে করতে হবে। 1 নম্বর কাজ, আপনি খাবেন কম। 2 নম্বর কাজ, আপনি ঘুমাবেন কম। 3 নম্বর কাজ, আপনি কথা বলবেন কম। এই 3টা গুণ যার মধ্যে থাকে সে মুমিন হয়ে যায়। শুধু মুমিন নয়, ইনশাআল্লাহর বন্ধু হয়ে যায়। গাউসে পাক তার বাস্তব প্রমাণ। তিনি গেলেন এক উপত্যকায় গিয়ে তিনি জিকির করবেন, উপত্যকায় গিয়ে তিনি আল্লাহর ইবাদত করবেন। হঠাৎ করে একটা লোক আসলো ওনার কাছে নদীর পাড়ে। আয়েশা বলছে, হে আব্দুল কাদের, আপনাকে আমি 2টা কথা বলবো। 1 নম্বর কথা হলো, আমার অনুমতি ছাড়া এই জায়গাটা ত্যাগ করবেন না। 2 নম্বর হলো, আপনি তিনি বলছেন আমার অনুমতি ছাড়া এই জায়গাটা পরিত্যাগ করবেন না। আর 2 নম্বর হলো, আপনি এখানে অবস্থান করবেন। আপনি এখানে অবস্থান করে আপনি আমার কথাগুলো অপেক্ষা করে এখানে অবস্থান করবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, কি রে আশ্চর্য, যেই সুন্দর চেহারা দেখছি, এত সুন্দর চেহারা তো জীবনও দেখি নাই। আমার কাছে মনে হচ্ছে চেহারা দেখার সাথে সাথে আমার ভিতরে একটা ফোকাস প্রবেশ করেছে। এটা কি সাধারণ কোন কথা? এটা কোনো সাধারণ কথা? এবার আসেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওখানেই তিনি অবস্থান করতেছেন। এখন কোন দিন আসবে যেই লোকটা এসে বলল এখানে অবস্থান করবেন, 2 নম্বর বলল আমার অনুমতি ছাড়া যেতে পারবেন না। এটা তো অনেক কঠিন ব্যাপার। তিনি ইবাদত করতেছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যাইতে যাইতে 1 বছর পার হয়ে গেছে। গাউসে পাক এখানে অবস্থান করলেন, ওই লোকটার অপেক্ষা করতেছেন। এখন প্রশ্ন হলো, হুজুর খাবারের কিছু নিয়ে জানাই। ওখানে তিনি কি খেয়েছেন? তিনি খেয়েছেন 2টা জিনিস। 1 হলো গাছের লতা পাতা,
দুই হলো নদীর পানি। একটা বছর পর ওই লোকটা আবার আসলেন, আব্দুল কাদের তুমি এখানে আছো, ঠিক আছে আমি আবার বলার আগ পর্যন্ত এখান থেকে যাবে না। পরের আর একটা বছর চলে গেছে, তিনি এখানেই বসে আছেন। এরপরে 2 বছর পর আসলো। এখন প্রশ্ন হলো আব্দুল কাদের জিলানী দ্বিতীয় বছরটা কি খেলেন? তিনি শুধুমাত্র পানি খেয়েছেন, ভারী খাবার ত্যাগ করে দিয়েছেন, তিনি মজা পেয়ে গেছেন। যারা প্রেমে মজা পেয়ে যায় তারা কামকে পছন্দ করে না, যারা প্রেমে মজা পেয়ে যায় তারা ভুক পছন্দ করে না, যারা প্রেমে মজা পেয়ে যায় তারা ত্যাগ স্বীকার করে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর দ্বিতীয় বছর শুধুমাত্র পানি পান করে পার করে দিলেন। এরপরে তিনি আর তৃতীয় বছর শুরু হয়ে গেল। 3 বছর পরে লোকটাই এখানে আবার আসলেন। এখন প্রশ্ন করবেন হুজুর তিনি তৃতীয় বছরটা কি খেয়ে কিভাবে পান করলেন? বন্ধু, তৃতীয় বছরটা তিনি শুধুমাত্র পানি পান করলেন। আর তেনার জীবনের যত ঘুম ছিল, রাতের বেলা ঘুম তিনি হারাম করে দিয়েছেন। একটাবার খেয়াল করেন, প্রথম বছর পানি আর ভারী খাবার, দ্বিতীয় বছর ভারী খাবার ডিলেট, তৃতীয় বছর তিনি ঘুমটা ডিলেট করে দিয়েছেন। 3 বছর পর্যন্ত হুজুর গৌসুল আব্দুল কাদের জিলানী এমনভাবে অপেক্ষা করতেছেন। আর তিনি ইবাদতের মধ্যে এমন মশগুল হয়ে গেছেন, আর জীবনে মুরাকাবা নাই, সে প্রেমের মজা পাবে না। মুরাকাবা মানে হলো ধ্যান করা, দুনিয়া সব বাদ দিয়া একদিকে চলে যাওয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান জমিনে যা আছে সব নিয়ে আমার রব্বে কারীমকে খুশি করা, আল্লাহ তাআলাকে রাজি করার ধ্যান করা, গবেষণা করা। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব? ও যুবক, একটু এলেমের দিকে যদি তাকান, এলেম তো 2 প্রকার, একটা এলমে জাহের আর একটা এলমে বাতেন। এর বাইরে এলেম 4 প্রকার, একটা এলমে শরীয়ত, আর একটা এলমে তরিকত, আর একটা এলমে হাকিকত, আর একটা এলমে মারিফত। এই এলেমের বাইরেও এলেম আরো 2 প্রকার, এলমে তাসাব্বুর, এলমে তাসদিক। এইগুলো কিতাবে পাওয়া যায়, এইগুলো কিতাবে পাওয়া যায়। আরেক প্রকার এলেম আছে, মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, শুধুমাত্র পীরের কাছে মুরিদ হইয়া সুহবত থেকে সেই এলেমটা চলে আসে। এই এলেমটা কোথায় থেকে আসে? এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনার মধ্যে আসে। এই এলেমটা কোদাল দিয়ে মাটি কাটে সেও পাইতে পারে, স্কুলে লেখাপড়া করে সেও এলেমটা পাইতে পারে, সিএনজি চালাইতেছে সেও এলেমটা পাইতে পারে। আমার বাবা রিক্সা চালাইতেছে গো, সেও এলেমটা পাইতে পারে। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এই এলেমটা স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইছি, গায়ের মধ্যে পাঞ্জাবি লেগে হুজুরের বেশ ধরছি। একটা কথা মনে করবেন না, হুজুরের বেশ ধরলে দরবেশ হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? হুজুরের বেশ হইলে দরবেশ হওয়া যায় না। ও বন্ধু, আল্লাহর ওয়ালি স্কুলের ছেলেটা হতে পারবে, কলেজের ছেলেটা হতে পারবে, আর সারাদিন মদিমালের দোকানে দোকানদারি করে এরপরে সে ওলি আল্লাহ হতে পারে। এই ওলি আল্লাহ হতে গেলে শর্ত হলো 4টা। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত, 4 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত। সোহবতে খোদা মিলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। একটা স্থানের আকারে বসিয়া হেরেনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসব কিছু নহি আমি, আমিও তিনিচ মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা লোহার টুকরা কর্ণফুলী ব্রিজ থেকে যখন নদীর মধ্যে ফেলে দিবেন, দেখবেন লোহার টুকরাটা ডুবে গেছে। আর কর্ণফুলী নদীর ভিতরে বিশাল বড় বড় জাহাজ, লোহার তৈরি জাহাজগুলো ভাসতেছে। কারণটা কি? লোহার টুকরা ডুবে যায়, লোহার তৈরির জাহাজটা কেন ভেসে থাকে? কারণ অনেকগুলা লোহাগুলো সাপোর্ট দিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, সোহবতে যখন যাবেন, আল্লাহর ওলি সোহবতে যাওয়ার পর ওই কস্তুরী বলে, ওসব কিছু নহি আমি, আমিও তিনিচ মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি।
খাঁটি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুদখোরের লগে চললে সুদখোর হয়, ঘুষখোরের সঙ্গে চললে ঘুষখোর হয়, মাদক ব্যবসায়ীর সঙ্গে চললে মাদক কারবারি হয়, নেশাখোরের সঙ্গে চললে নেশাখোর হয়, আল্লাহওয়ালাদের সঙ্গে চললে আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুটা বাছাই করতে হবে ওই রকম বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বন্ধুটা বাছাই করতে হবে এমন বন্ধু, যেই বন্ধুটা তোমাকে গাঙ্গার আসর থেকে তোমাকে মসজিদে নিয়ে যাবে। বন্ধুটা বাছাই করতে হবে এমন, যেই বন্ধুটা তোমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। বন্ধুটা বাছাই করতে হবে এমন, যেই বন্ধুটা তোমাকে সিনেমা হল থেকে আল্লাহর ওলির দরবারে নিয়ে যাবে। আমরা এমন একজন বন্ধু সবার জীবনে চাই কি চাই না? বাবারা, বন্ধু যদি একটা মনের মতো বাছাই করতে না পারেন, তাইলে মনে করবেন এই জিন্দিগি বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। কারণ সঙ্গী গুণে লোহাও জলে বাসে। বন্ধু এমন একটা বানাইবেন, রাত্র 12টার পরে ফোন দিয়া যদি বলেন, বন্ধু রে আমি বড় বিপদে পড়ছি, আমার মায়ের রক্ত লাগবে, বন্ধুটা নিজের রক্ত দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুটা বানাবেন এমন, ঘরের মধ্যে আগুন লাগছে, বন্ধু বাড়িতে আগুন লাগছে, বন্ধুটা পাগলের মতো আপনার পাশে দাঁড়াইয়া যাবে। বন্ধু বানাবেন এমন, ফজরের নামাজের টাইমে একটা ফোন দিয়ে বলবে, দোস্ত ওঠ আজান হয়েছে, বন্ধু উঠ, বন্ধু উঠ আজান হয়েছে। এমন একটা বন্ধু বানাইতে হবে রে বাবা। আজকে বন্ধু বনে অনেকগুলা মানুষ জীবন শেষ হয়ে গেছে। একটা বন্ধু ভালো পরামর্শ দেয় না, একটা বন্ধু ভালো পরামর্শ দেয় না। এই জন্য সবচাইতে বন্ধু হলো, আসল বন্ধু হলো আল্লাহর ওলির দরবার। কথা কন ঠিক কিনা? এই জায়গায় গেলে তোমার দিলটা নরম হয়ে যাবে, এই জায়গায় গেলে তোমার গুনার কাফারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় যায় যখন আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাই বাগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, 3 বছর পার হয়ে গেল, 3য় বছরটা শুধুমাত্র পানি দিয়া আর ঘুম হারাম করে কাটাইয়া দিল। 3 বছর হওয়ার পরে যেই লোকটা প্রথমবার এসে বলছে, আব্দুল কাদের তুমি এখানে থাকবা, আমার অনুমতি ছাড়া এখান থেকে যাইতে পারবা না। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ, যেই লোকটা আমারে বলছে থাকার জন্য, তার গায়ের মধ্যে বড় খুশবু দেখলাম, তার চেহারার মধ্যে বড় মায়া দেখলাম। কারণ মায়াবতী মানুষ মায়ার পাগল। কথা কন ঠিক কিনা? 3 বছর পরে আয়েশা ডাক দিয়ে, হে আব্দুল কাদের এখান থেকে তুমি আরেকটা জায়গায় চলে যাও। এবার জায়গা পরিবর্তনের ঘোষণা হয়ে গেল। আব্দুল কাদের জিলানী বলেন, আমার বাড়ি আর ভাল লাগে না, এই প্রেমের বিষ যাকে পেয়ে গেছে বাড়ি তারা ভাল লাগে না, আর তিনি তো বেলায়েতের শাহানশাহ। কথা কন ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন, হুজুর যেই লোকটা এসে উনাকে বলছিলেন এখানে বসার জন্যে, ওই লোকটার পরিচয় কি? ওই লোকটা আর কেউ না, ওই লোকটা পানির নিচে থাকে, যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন প্রশ্ন হলো, ওনার নাম খিজির কেন? খিজির মানে আখদারুন থেকে, আখদারুন মানে সবুজ, আহমারুন লাল, আবয়াদুন সাদা, আসওয়াদুন কালো। ওনার নাম হলো খিদির, খাদওয়াদরা। ওনার নাম হলো খিদির মানে হলো সবুজ। উনি পানির নিচে থাকেন, পানির নিচ থেকে উপরে ওইটা যে মরুভূমিতে বসতেন, এই জায়গাটা অটোমেটিকলি সবুজ ঘাসে পরিণত হয়ে যেত। এই জন্য ওনার নাম হলো খিজির। এই জন্য যুবক ভাইরা, একদল মানুষে ফতোয়া দেয় মাজারের মধ্যে নিয়ত করে যাওয়ান যাইতো না। আছে না নাই? আর আছে না না? আছে না নাই? আছে, আছে না নাই? কথা কন না কিনলে গিয়া, যদি এক নিয়ত করে যাওয়া যদি জায়েজ না হয়, তাইলে মুসা আলাইহিস সালাম নিয়ত কইরা খিজির আলাইহিস সালামের কাছে গেছে কেন? কথা কন লাগে না? এটা তো খিজির, এটা তো সুন্নত বে, জানে না তো? মৌলবীরা তো ওই শরীয়ত লয়ে হই রইছে তো,
এরা চোখে যা দেখে তাই বোঝে, এটার বাইরে যা আরেকটা জিনিস আছে, আধ্যাত্মিকতা আছে। ইত্তাকু বিফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ যে মানুষের অন্তরে, ইমানদারের অন্তরে, বেলায়েতের সম্পন্ন ওয়ালাদের অন্তরে একটা নূর দিয়ে দেয়, এই নূর চোখ দিয়ে বের হয়, এই নূরের জ্যোতিতে যার নজর পড়ে যায়, এই নূরের জ্যোতিতে যার সিনা পড়ে যায়, ওই সিনা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। এই বাবা, এই নূর বিশ্বাস করেননি আপনারা? বেলায়েতের নজর বিশ্বাস করেননি আপনারা? করেন না? করবেন। একটু প্রেমিক, একটু আল্লাহর ওলির দরবারে যান, দেখবেন গেলে বসলেই বুঝবেন এখানে একটা খেলা মেলা আছে। এই খেলাটা হলো আধ্যাত্মিক খেলা। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক চলে গেছে আর এক উপত্যকায়, এখানে একটা খেলা আছে। একটা সূক্ষ্ম একটা আলোচনা তুললাম মনে করেন। এবার তিনি সেখানে গিয়ে আবার মোরাকাবা। আচ্ছা, মোরাকাবা আপনারা কি এই মাসে কেউ করছেন? হ্যাঁ, করছেন। তবে প্রেম, ইবাদত, এই সমস্ত বন্দেগী প্রকাশ না করাই ভালো, তবে করার চেষ্টা করবেন। মুরাকাবা করবেন তাসাব্বুরে বিশাইখের উপরে, মুরাকাবা করবেন বারজাখের উপরে। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, সেই ক্ষেত্রে আপনি মনে করবেন মুরাকাবা করার সময় বসবেন। বসার পরে আপনি চোখ বন্ধ করবেন, মনে করবেন এই মুহূর্তে সাতবাড়িয়ার মৃত্যুর খাট আমার বাড়িতে এসে গেছে। এই মুহূর্তে বড়ই পাতার গরম জল রেডি হয়ে গেছে। এই মুহূর্তে সাতবাড়িয়ার বাজারের কাফনের কাপড় এসে গেছে। এই মুহূর্তে আমাকে 3 কাপড় দিয়া বেঁধে ফেলছে। এই মুহূর্তে আমাকে খাটের উপরে শোয়া দিছে। এই মুহূর্তে আমাকে খাটটা 4 জন কাঁধে নিয়ে নিছে। এই মুহূর্তে আমাকে সাতবাড়িয়া মাঠে জানাজার জন্য নিয়ে আসছে। এই মুহূর্তে আবার 4 জন আমাকে কাঁধে করে আসল বাড়িতে নিয়ে গেছে। এই মুহূর্তে 2 জন আমাকে কবরে নামায় দিছে। এই মুহূর্তে আমাকে মাটি দিয়ে সবাই চলে গেছে, কেউ নাই। ওই মুহূর্তে ভাববেন যে আমার মুর্শিদ যে বলছিল কবরের আপন রহমাতুল্লিল, তখন গিয়া বুঝবেন প্রেমের মজাটা। তখন বুঝবেন যে যেই জায়গাতে কেউ নাই, সেই জায়গাতে যদি নবীর প্রেমিক হয়ে না যাইতে পারি, তাহলে আমাদের উপায় থাকবে। এই কথাগুলো রাস্তার কেউ বললে আপনার কাছে, আপনার হৃদয়ে আঘাত করবে না। এই কথাগুলো যদি রাস্তায় কেউ বলে আপনার হৃদয়ে আকর্ষণ করবে না। যখন আল্লাহর ওলির খানকার ভিতরে ঢুকবেন, উজু করে ঢুকিয়া নতজানো হইয়া যখন বসবেন, আর মুর্শিদ যখন বলবেন, বাবা এই পৃথিবী থাকার জায়গা না, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে, নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর ওয়াস্তে 5টা ওয়াক্ত নামাজ পড়ো, হারাম খাইও না, হালাল খাইও। আরে ডাক্তারের এত ওষুধের চাইতে মুর্শিদ যখন একটু পানি ফু দিয়া দেয় সূরা ফাতিহা পড়া, এই পানিটা আমরার কাছে অনেক শান্তি লাগে। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়, যার যত খুশি করো কদম বসি, হাকিকত আসে সেই জায়গায়। ওরা তো মনে করে ভাইয়ের মধ্যে সালাম করলে শিরিক হয়ে জায়গা। এরা তো ওয়াজ বুঝে না, আওয়াজও বুঝে না। এরা তো সুযোগ পাইলে কি করে, হুট করে আন্দোলন করে। আন্দোলন করতে 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 এমন ভাবে আন্দোলন সিরা লাও ভাইরা লাও এমন ভাবে আন্দোলন করে, হুট করে আছে অসংখ্য গাড়িগুলো ভিতরে একটা হুট করে আল্লাহু আকবার, এই যে আপনি আন্দোলন করে হুট করে শত শত বা গাড়িগুলো পিছনে একটা রুগী টুগি এতগুলো প্যাসেঞ্জার রাখতে হুট করে উজু নাই ফ্যান নাই, সব ফ্যান পিছে ভরে রুছে, আর হুট করে আপনি আল্লাহু আকবার বুঝাইতাছেন। আপনার মতো নামাজি আল্লাহ ওয়ালা কেউ নাই। এটা হলো ওয়াকামু কুসালা, এরা মানুষকে দেখে নামাজ পড়ে, এরা অলস ভাবে নামাজে দাঁড়ায়। দরবার যদি আপনি যান, ওলি আল্লাহর দরবারে গিয়ে বলবেন, তুমি নামাজে দাঁড়াইবার আগে তুমি ওই পশু কুরবানি না, তোমার মনের পশু আগে কুরবানি করবে। যাওয়ার পরে বলবে কাম, ক্রোধ, লোভ, লালসা যা কিছু আছে, হিংসা, প্রতিহিংসা সব ডিলিট করে ফেলো। কথা বলেন তোমার মাঝে আতশ খাক বাত কল রূহ সর খফি আকফা নফস, কল রূহ সর খফি আকফা নফস, আপ আতশ খাক বাত 10টা লতিফা জাগ্রত করার সেন্টার এই মাদ্রাসা
ছাড়া 10টা নদী হয়, টাকলাটুকরা সেন্টার হলো আল্লাহর ওলিদের দরবার। এত প্যাসেঞ্জার থাকে কর আল্লাহ নামাজ পড়ে, নামাজ সিনেমা সিনেমা কথা বলেন ঠিক না ঠিক? এদিন আমি বলছি আমার সেট তোলায়েন না, আমার রাগ তোলায়েন না। আমরা সুন্নিরা শুধুমাত্র মানুষকে দেখাইবার লাগে ইবাদত করি। আমরা সবসময় খানকায় থাকি, ভাবছি যে আমরা আমাদের মতো চলি, তোমরা তোমার মতো চলো। উম্মা তোমরা আমাদের মাজার ভাঙ্গার জন্য ইন্টারেস্ট কেন? তাহলে এটা আমাদের মদিনার ইসলাম না, এটা ইবনু আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক কিছু হইলে এগুলা তামসা। ওয়া কামু কুসালা, এরা অলস ভাবে দাঁড়ায়, এরা ইয়ার কিভাবে দাঁড়ায়, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই মুনাফিক আছে না নাই? এমনি না আছে। সিটাগাং আইসো, সিটাগাংয়ের ভাষা বুঝাই দিব, আছে না নাই? শেষ ওয়াজ আর করতে না না, সারা বাড়া বেজেছে, সারা বাড়া বেজেছে না। ওই অনেক দূরে যাবো তো ভাই, অনেক দূরে। হ্যাঁ আছে না নাই? এদের সঙ্গে সম্পর্ক আছে, আমাদের কোনো সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। তাদের সাথে, ওই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। নামাজ পড়বো কাকে দেখাইতে? আরে কাকে দেখাইতে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। মারহাবা জোরে কর না কেন? আমি কি সিটাগাং আসলে এমন ভাবে চিল্লাই? আজকে একটু চিল্লাইতেছে না বেশি? ওই যে দেশি মাইক পাইছি তো, খাওয়ান পাইছি তো, এর লাগে চিল্লে একটা মারি আর কি। কারণ এটা আমার পালস বুঝে, ঠিক কিনা বলুন? এই চিল্লে জীবনে দিতে রুম আর রাখ। আলহামদুলিল্লাহ গণ, এটা আমাদের এলাকার, তো এই জন্য আমি এটা বুঝি। মারহাবা জোরে গণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিছি ওই উমরা যখন গেছিলাম তখন মসজিদে বেলা লেগেছিলাম, মুয়াজ্জিনকে কইলাম যে আজান দিতাম আর কি। কো আপনি মাগরিবের টাইমে আই, তো আমার একটা শখ আছে, আমি আজান দিই মনে যায়। মারহাবা কোনে গেলি গে বাজান? আমার কথা আপনি রাগ করছেন? আমি কিন্তু খুব মেজাজের মানুষ, কিন্তু আপনি কথা বলেন, ইসলাম কথা বলেন, আপনি দিল খুললা বলেন। আমিও বলছি, আমিও চাই আমরা মিল্লা সুন্দর করে এই দেশটাকে সাজাই। হ্যাঁ, ইমাম সাহেবের পিছে তো সব দলের লোকে নামাজ পড়ে, সম্মান না করলে পরে কত মর্যাদা ইমাম সাহেবের সমাজে, সব শ্রেণীর লোক এসে নামাজ পড়ে। আর তুমি কি করো? তুমি মসজিদও যাইয়া রাজনীতির কথা বলতে হবে, না হইলে এই মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। হোয়াট ইজ দিস? কি বলে ওরা? বলে কি মসজিদে যদি রাজনীতির কথা বলা না যায়, এই মসজিদে কোরআন তেলাওয়াত তো চলবে না। হোয়াট ইজ দিস? নাউজুবিল্লাহ, কালকা বলবেন না কি বলে এগুলো? আমি তো বলি যে মসজিদের রাজনীতি আল্লাহ একদম চলবে না। এখানে আল্লাহর কথা চলবে, নবীর মহব্বতের কথা চলবে, নামাজের দীক্ষা শিক্ষা চলবে। কেন চলবে না সেটাও বলছি। এখানে 49টা রাজনীতির দল অনেকেই থাকে। আপনি যখন স্রেফ আপনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলবেন, তখন আরেক রাজনীতি দল বলবে যে আরে বাটফার দিয়া নোয়াটফারি শুরু করছে, তখন কেউ কে মাইনা নিব? এই জন্য ওয়াজের মাঠগুলোকে বলছি মুক্ত থাকার জন্য। আপনি যদি রাজনীতি করতে চান, আলাদা মাঠ সাজান, সেখানে থেকে ইসলামের কথা বলা যায়। এখানে যখন কথা বলবেন, আমি একটা দলের এজেন্ডায় কথা বললে আরেক ভাই রাগ করবে, আমারই ভক্ত, রাজনীতির কারণে আমাকে হিংসা করবে, আমি সেই সুযোগ দিব? কথাকে রাইট বলতেছি? ভালো মানুষটাকে যদি আপনি তুলে ধরেন, সব জায়গায় তুলে ধরতে পারবেন, তবে সিস্টেম মেনটেন করে তুলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সিস্টেম ছাড়া, আমি আয়ুবকে ভালোবাসি, আমি যদি বলি যে আয়ুব ভালো ছেলে,
এটা রাজনীতির ভিতরের কথা, এটা রাজনীতির বাইরের কথা, এটা পরীক্ষার কথা, এটা সম্মানের কথা, এটা তারা ভালো হবে, এটা আমার ধারণা। তোমার যদি ভালো আরেকজন থাকে বলো, পারস্পরিক সংঘাত নয়, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তুমি তো আজ বাড়াইলাও খালি, তুমি চালাক আছো। হ্যাঁ, এইটা ফায়দা। এরপরে গাউসে পাক, ও আমরা তো কক্সবাজার যাবো, এই জন্যই তো যাইতে হবে আগে, গিয়ে একটা রেস্ট করতে হবে না? হ্যাঁ, তো 1 ঘন্টা বলে যাবো, উনি তো জিবরে। আরে ফেরাস্তার থেকে মানুষের দাম বেশি আছে, মারা বাজারে গন, দলিল তো দলিলে তাহিরি। বেলাইতে আজ কি খারাপ করতেছি? কষ্ট হইতেছে? ওলি আল্লাহর কথা বলতে কষ্ট লাগবেই তো। হ্যাঁ, কষ্ট হইতেছে। প্রাণ দয়ালে রে না, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালের এই দেখারো, আরে এর লয়ে পড়ছে আরে বিপদ না। কিতা মোবাইল পাইছি না রে বাবা, মোবাইল মারি দিছি, মোবাইলটা ওই দিন মারি দিছি। এই এটা কেন 10 টাকা না 500 টাকা কিন্তু, পাগলা বা টেয়া আসি নে, কিছু চিনোকে না চিনো, পাগলা বা টেয়াটা চিনে, পাগলা দিতাম এটা বুঝো না বুঝলে। এই এটা লয়ে যাবেন ইনশাল্লাহ। চিটাগাং কিন্তু আমি আসতে আসতে মনে হচ্ছে চিটাগাং আমার বাড়ি ঘরের মতো লাগতেছে। তো আপনারা কি আমি বারবার যে আসি আপনারা কি রাগ করেন নাকি? আবার জামগা 3 বছরের লাগিয়া জামগা দুনিয়ার থেকে একবার ওই যে শত্রু লাগছে দেখা যায়, যাওয়ান তো একদিন লাগবই, তবে কিছু কই যায়। কথা কন ঠিক কিনা কন? আমার যুবক পোলা পান্ডি কই, হাত তোলেন তো। পোলা পান্ডি কই, পোলা পান্ডি নোটিশ কিন্তু একটা সামনে আইব, মানবেননি নোটিশটা? যেদিকে কমো সেই দিকে যাবেন। আমাদের কেন্দ্র যেদিকে বলবে, পীর মাশায়েখরা যেদিকে বলবে আপনার সেই দিকে যাবেন ইনশাল্লাহ। এবার আর আমরা আলাদা আলাদা থাকতাম না। কথা কন ঠিক কিনা? বৃহত্তর সুন্নি জোট আছে না নাই? আমরা যেদিকে যাবো একদিকে যাবো ইনশাআল্লাহ। আমরা সিন্না সারছি, এখন বুঝছো সারছি। হ্যাঁ, রাজি আছেননি সবাই? আল্লাহ কবুল করুক, আমিন কন। আরে ঠান্ডা তো বুঝলে গেছি গা গায়ালায়, আলহামদুলিল্লাহ কন। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। দায় মোল্লা সারে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে দায় মোল্লা সার প্রেমে তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু ঢেউ তুলেন না, প্রেমের ঢেউ তুলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ। এই মির্জাকিল এই কই যা হে আল্লাহ আল্লাহ হক লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আল্লাহ 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 জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। হায় হায় 3 দিন কয়দিন না খাইয়া 3 বছর খায়া না খায়া ঘুমায়া না ঘুমায়া সাধনা করলো গাউসে পাক। আর এই দিকটা 3 দিন একদম কিছু খাওয়ার নাই, শরীরটা দুর্বল। হঠাৎ করে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তোমার জিকির করতে করতে আমার গলাটা শুকিয়ে গেছে, একটু পানি দেহ না যেন আমার গলাটা ভিজাইতে পারি। ফকফকে সূর্য আলো দিয়ে সব ভরপুর, টিউবওয়েল নাই, কূপ নাই, নদী নাই, কোথায় থেকে পানি আসবে? দরখাস্ত তো আল্লাহর কাছে করেই দিল। একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়। জবান আল্লাহ পাকের প্রেমে কথা বলে, হাত আল্লাহ পাকের প্রেমে কথা বলে, পা আল্লাহ পাকের প্রেমের সামনে চলে। ও বন্ধু ডাক দিয়ে বলে ও আল্লাহ আমার একটু পানি দাও। এই কথা বলার পর সাথে সাথে আসমানটা ভারী হয়ে গেল, আসমান থেকে মুষলধারে বৃষ্টি নেমে গেল। সুন্দর করে তিনি পানিগুলা পান করলেন। হঠাৎ করে আকাশের মেঘলার মাঝখানে একটা নূর, একটা আলো জ্বলতেছে। আলোটা ডাক দিয়ে কে আব্দুল কাদের তুমি যেইভাবে আল্লাহর ইবাদত শুরু করছো, তোমার জন্য আজকে নামাজ মাফ, তোমার জন্য রোজা মাফ, তোমার জন্য ইবাদত মাফ, তোমার জন্য হালাল হারাম, হারাম হালাল একই কথা। এই কথা বলার পরে এবার আব্দুল কাদের জিলানী কয় এ মরদুদ শয়তান কারে ধোঁকা দিতে আইছস? এই কথা বলার পরে তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লেন। সাথে সাথে ওই আলোটা গায়েব হয়ে গেল। আবার পিছন দিক দিয়ে এসে কয় আব্দুল কাদের আমি এমন ভাবে বহুত মুমিনদেরকে বেঈমান বানাইছি, অনেক আল্লাহওয়ালাদেরকে আমি বেঈমান বানাইছি। আমার এই কথার দ্বারা অনেকে নামাজ ছেড়ে দিছে, আমার এই কথার দ্বারা অনেকে রোজা ছেড়ে দিছে। ওই যে আমার নবী বলছে সকালবেলা ঈমান লইয়া বাইরে যাবে, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ফিরবে, রাত্রিবেলা ঈমান লইয়া ঘুমাইবো, সকালবেলা বেঈমান হইয়া উঠবো, ঈমান বাইরে হবে আর ডুববে। কোন ফাঁকে যাবে কোন সময় আসবে টের পাবে না। আকীদা মজবুত হওয়া লাগবে। এই জন্য আমার নবী ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের পিছন দিক দিয়া ওই আলোটা ডাক দিয়া কয় আব্দুল কাদের আমি এমন ভাবে অনেকে পথভ্রষ্ট করেছি, কিন্তু আজকে তোমার এলেম তোমার বাঁচাইছে। আব্দুল কাদের জিলানী কয় ও শয়তান আবার আইছস আমারে ধোঁকা দিবার লাইগা, আমার এলেম আমারে বাঁচাই না, আমারে বাঁচাইছে না আমার মাওলা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে কি দিয়া বোঝাবো? যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। এই জন্য বাবা ধোঁকা দেওয়ার জন্য অনেক মানুষ আছে, অনেক মানুষ তোমাকে ধোঁকা দিবে, শয়তানে ধোঁকা দিবে। তোমার যদি মুর্শিদ না থাকে, তোমার যদি একজন অভিভাবক না থাকে, তাইলে তোমার জিন্দেগি বন্দিগি সব বরবাদ হয়ে যাবে। এখনো সময় আছে, যদি মুর্শিদ না ধরেন যারে ভালো লাগে তার কাছে গিয়া মুর্শিদ ধরেন, যার কাছে ভালো লাগে তার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেন। এখনো সময় আছে, হাসতে হাসতে পীর মাশায়েখরা আমাদের সামনে আছে। এখনো ভালো লাগলে, এখন মুরিদ যদি না হন, যে এই কোনো মুহূর্তে আপনার ঈমান হরণ হয়ে যাবে। কেন জানেননি? কারণ যার উস্তাদ নাই সে সিলেবাসের সন্ধান পায় না। এই জন্য পাঠশালা যাওয়া লাগবে। একটা হলো শরীয়তের প্রতিষ্ঠান, আর একটা হলো রুহানি প্রতিষ্ঠান। রুহানি প্রতিষ্ঠানের নাম হলো আমার আল্লাহ ওলিদের দরবার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দয়াল আমার মুর্শিদ নিল আমার
মন কারিয়া কেমন করে নীলয়ে মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার দায়েমুল্লা শানিল আমার মন কারিয়া মুর্শিদ ও আমারি মন করো লাগু হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না যাহুলো হইয়া রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমে তগ আমার জীবন গে এলো বইয়া যত জ্বালাও জ্বলবো আমি যত পোড়াও পড়বো আমি নাও না কাছে তুলিয়া দয়াল রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার তরিকতের বিষয় দিয়েছেন আমি বেলায়েতের উপরে কথা বলছি কিসের শান তো আসবেই এই শানগুলোকে আপনারা অন্য চোখে না দেখে শানকে আপনারা ইমানের দৃষ্টিতে দেখবেন কারণ গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দেই একটা সুর হয় সুরেই প্রেম হয় প্রেমেই আমার রবের সঙ্গে মিলন হয় এই জন্য যেই ছন্দে যেই সুর যেই প্রেমে আল্লাহ এবং রসুলেরকে প্রাপ্তি আল্লাহ এবং রাসূলের প্রাপ্তি খুঁজে পাওয়া যায় সেটা কখনো হারাম হতে পারে না সেটা 14 এলেমের সর্দার কথা বলেন ঠিক না বেঠিক কে বলছে ভাই কথাটা বলছে রাহি ভাই বলতো প্রায় সময় কে বলছে সেটা দেখো না আমার কথাটাই সেদিন ওই দিন তুলে ধরছিলেন কে বলছে রাহি ভাই ওই দিন বলছিল কে বলছে সেটা দেখো না বরং কি বলেছে সেটা দেখো কথা যদি ভালো হয় রিকশাওয়ালার কথা মানতে অসুবিধা কোথায় আমার অনেকে জিজ্ঞাসা রাহি ভাইয়ের সাথে আমার সম্পর্ক কি মানে এই ব্যাখ্যা কি দিতাম লাস্টে বেশি ইমানি সম্পর্ক বেড়া আমি বলছি ইমানি সম্পর্ক বেড়া আপনারা কি কোন ঠিক আছে নি কথাটা উত্তরটা ঠিক আছে নি তাহলে আমরা কি একসাথে দেখলে আমরা কি খারাপ লাগে যারা জ্বলার তারা তো জ্বলবেই এই জ্বলাতে কিছুই আসে যায় না প্রেম অনেক বিশাল সাগর এই সাগরে যারা ডুব দিছে তারা প্রেমের সন্ধান পাবে শুধু সন্ধান না জিনুক মুক্তাও খুঁজে পাবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আগামীকাল হুজুরের বাড়িতে গিয়ে উঠমু বাসকালে যাতায় গোবালে এই কালকে কিন্তু হুজুরের বাসা বিকালে হুজুরের দরবারে যাবো কিন্তু ওই যে রাই ভাই আমরা কক্সবাজার থেকে আইসাই হুজুরের দরবারে ঢুকবো ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে তো ইনশাল্লাহ ওখান থেকে মাহফিলে যাবো ইনশাল্লাহ ও আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বাজান আমার কথা কি আপনারা রাগ করছেন একটা কথা বলি আমি কিন্তু এই চট্টগ্রাম আইসা কিন্তু এই কথাটা কখনো বেশিরভাগই বলি নাই এই কথাটা আজকে একটু বলবো আজকে কেন আয়ুব তাহিরি এককভাবে আপনাদেরকে নিয়ে এই মাহফিলে আয়োজনটা সাজাইছেন এবং অনেক উলামা ইকরাম থেকে আজকে আনতে যায় এবং ডেকোরেশন সব কিছু করতে যায় হুজুর অনেক খরচ হয়েছে মানে সুন্দরে কোনো শেষ করে নাই আর কি সব সর্বচেষ্টা করছে একটু নগদ কালেকশন আমার একটু লাগবো নগদ আর কি আমি নগদ বলতে কি ওই রকম না এই বাবা মিস কল দিস না হ্যাঁ এই যে একটা লোক শুধুমাত্র মনে করেন যে হুজুর আমি আজকে আসছিলাম এই কালো গেঞ্জি আছে যান আপনারা যান স্বেচ্ছাসেবকগুলির ভিতরে ঢুকেন তো যে যা পারেন দিয়ে দেন ইনশাল্লাহ দেন আর যদি মনে করেন যে হুজুর আমি তো 5,000 টাকা দিতে চাইছিলাম আপনি তো সেই সুযোগ দেন নাই যদি এরকম কেউ থাকে দিতে পারেন আর যদি 1-2 হাজার টাকা পারেন